গভীর নিস্তব্ধতা ভেঙে আব্দুল মজিদ তার গ্রামের পথে একা হেঁটে চলেছেন। সিরাজগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া হুরাসাগর নদীর শান্ত তীর ধরে। দিনের ক্লান্তিতে শরীর অবসন্ন, চেনা পথও আজ যেন দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছে। রাতের আধারে চারপাশ ঢাকা, কেবল জোনাকির টিমটিমে আলো আর ঝিঙি পোকার একটানা সুরসঙ্গী। হঠাৎ এক নিঝুম বাঁশঝাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে এলো ফিসফিসানির অস্পষ্ট গুঞ্জন। প্রথমে তিনি তেমন গুরুত্ব দিলেন না, ভেবেছিলেন হয়তো বাতাসের খেলা। কিন্তু কিছু দূর যেতেই সেই রহস্য আওয়াজ যেন আরও স্পষ্ট হল। কে যাস রে? আব্দুল মজিদের হৃৎস্পন্দন দ্রুত হল। এই গভীর রাতে বাঁশঝাড়ের গভীরে কে কথা বলছে? সাহসে ভর করে তিনি প্রশ্ন করলেন, কে ওখানে? কোনো উত্তর এলো না, কেবল সেই ফিসফিসানি ক্রমশ বাড়তে লাগল, যেন অদৃশ্য কোনো শক্তি তার পিছু নিয়েছে। সহসা নদীর পাড় থেকে ভেসে এলো এক করুণ আর্তনাদ। আব্দুল মজিদ ভয়ে কাঠ হয়ে গেলেন। তিনি পরিষ্কার শুনতে পেলেন একটি অসহায় মেয়ের কান্নার ধ্বনি, যেন কেউ তাকে অকথ্য যন্ত্রণা দিচ্ছে। একা এই ভয়াল রাতে অজানা বিপদের দিকে এগোনো উচিত হবে কিনা, এই দ্বিধায় তিনি কিছুক্ষণ ইতস্তত করলেন। কিন্তু কোনো মানুষের কাতর কান্না শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না। হাতে টর্চলাইট নিয়ে সাবধানে নদীর পাড় ধরে তিনি অগ্রসর হলেন। নিকষ কালো অন্ধকার এতটাই গাঢ় ছিল যে টর্চের ক্ষীণ আলোও যেন যথেষ্ট মনে হচ্ছিল না। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন নদীর ধারে এক প্রাচীন বটবৃক্ষের নিচে অস্পষ্ট কিছু একটা। কাছে যেতেই তার রক্ত হিম হয়ে গেল। বটগাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে একটি মেয়ে। পরনে মলিন সাদা শাড়ি, এলোমেলো রুক্ষ চুল। তার মুখটি ভালোভাবে দেখা না গেলেও মনে হচ্ছিল সে কাঁদছে। আব্দুল মজিদ কম্পিত স্বরে ডাকলেন, এই যে মা, কাঁদছ কেন? কি হয়েছে তোমার? মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল। টর্চের আলো আব্দুল মজিদ যা দেখলেন তাতে তার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল। মেয়েটির চোখ দুটো অস্বাভাবিক বড়, এবং তার মুখমণ্ডলে কোনো স্বাভাবিক মানুষের চিহ্ন নেই। ঠোঁটের কোণে জমাট বাঁধা কালচে লাল কিছু দৃশ্যমান। ভয়ে আব্দুল মজিদের কণ্ঠরোধ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এ কোনো রক্তমাংসের মানুষ নয়। বহু বছর ধরে লোকমুখে শোনা হুরাসাগর পাড়ের সেই অশরীরী পেতনির সাক্ষাৎ আজ তিনি পেলেন। পেতনিটি ব্যথাতুর কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, কেউ আমাকে সাহায্য করো। আব্দুল মজিদ আর এক মুহূর্তও দাঁড়ানোর সাহস পেলেন না। তিনি দিকবিদিক গানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলেন। পেছন থেকে ভেসে আসতে লাগল সেই ভয়ঙ্কর পেতনির অট্টহাসি, যা তার হৃৎপিণ্ড এফোড করে দিচ্ছিল। কোনো মতে প্রাণপণে ছুটে এসে তিনি বাড়িতে পৌঁছালেন এবং জ্ঞান হারালেন। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজে বের করে। রাতের বিভীষিকাময় ঘটনা শোনার পর অনেকেই প্রথমে অবিশ্বাস করেছিলেন। কিন্তু আব্দুল মজিদ সেই রাতের সাক্ষাৎকারের ভয়াবহ স্মৃতি কোনোদিন ভুলতে পারেননি। সেই রাতের পর থেকে তিনি আর কখনো একা রাতে হুরাসাগর নদীর পাড় মাড়াননি। আজও গ্রামের মানুষ সন্ধ্যা ঘনিয়ে এলে সেই বাঁশঝাড় এবং প্রাচীন বটগাছটিকে এড়িয়ে চলে, কারণ তারা বিশ্বাস করে সেই অভিশপ্ত আত্মা আজও সেখানে তার আর্তনাদ নিয়ে ঘুরে বেড়ায়।